আজ আমরা ছবি আঁকার উপকরণ কিনতে যাব। তো শিল্প উপকরণ কোথায় ভালো পাওয়া যায়, মানেও ভালো, দামেও সস্তা, আজ আমি সেই জায়গাটায় আপনাদের নিয়ে যাব। তো বন্ধুরা চলুন আজ আমরা নিউ মার্কেটে যাই। আমরা কম বেশি সবাই নিউ মার্কেটে যাই বা নিউ মার্কেট চিনি। তো এই আর্টের উপকরণ কিনতে হলে আমাকে দক্ষিণ গেট থেকে ঢুকে হাতের বাঁ দিক দিয়ে গেলে এখানে এই দোকানগুলো দেখতে পাওয়া যায়। এখানে অনেক দোকান রয়েছে, তার ভিতরে মডার্ন স্টেশনারি আমার কাছে বেশ ভালো মনে হয়। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ভর্তি অর্থাৎ 2000 সাল থেকে অদ্যাবধি এখান থেকে ক্রয় করে থাকি। এখানে জিনিস এক দামে বিক্রি হয়, দামেও তেমন একটা বেশি না, এবং আপগ্রেড জিনিসগুলো পাওয়া যায়। অর্থাৎ এটা চায়না বা ইন্ডিয়া বা ফ্রান্স বা অন্যান্য দেশ থেকে যে মালগুলো নিয়ে আসে সেগুলো কিন্তু আপগ্রেড জিনিস পাওয়া যায়। অনেক সময় দেখা গেছে অনেক পেন্সিল আমরা স্ট্যান্ডার্ড ব্যবহার করি, সেক্ষেত্রে দেখা গেছে কিছু পেন্সিল একটু দামে কম কিন্তু দেখা গেছে খুব ভালো মানের বা ভালো রেখা পড়ছে। তো এই দোকানগুলো থেকে আমি সাধারণত কিনে থাকি। আজ আমি আমার কন্যা দয়দের নিয়ে গিয়েছি, ছবি আঁকার উপকরণ কিনতে গিয়েছি। তো আমি কিনবো, তার সাথে ওদেরও কিনে দেই। ছবি আঁকার উপকরণ কিনতে যাব, শুনলে ওরা খুবই খুশি হয়। তো ওরাও সাধারণত ছোটো ছোটো কিছু জিনিস নিয়ে থাকে। ওরা যে ছবি আঁকতে চায় ওই ধরনের এই জিনিসপত্র ওরা কিনে, কিছু কালার পেন্সিল কেনে। আজ আমরা দেখে নেব এইসব দোকানে কি কি জিনিস পাওয়া যায় এবং বিস্তারিত। আমরা আমিন ভাইকে দেখলাম, খুব পরিচিত হয়ে গেছে আমিন ভাই। এখানে অনেক স্কেচ খাতা রয়েছে, ওয়াটার কালার এবং পেন্সিল স্কেচ খাতা। ওয়াটার কালার করা যায় এমন স্কেচ খাতাও রয়েছে, আবার ক্যানভাসে করা যায় অ্যাক্রিলিকে, সে ধরনের খাতাও আপনি পাবেন। ওয়াটার কালার করা যায়, এই যে এটাই ওয়াটার কালার করা যায়, এই স্কেচ বুকগুলোও পাবেন। আবার লুজ শিট পাবেন কার্টিজ পেপারের। এখানে অনেক ধরনের রং আছে বিভিন্ন ব্র্যান্ডের। আমি সাধারণত ক্যামেল কিনে থাকি, এটা ভালো মানের। মেরিস আছে, এটা অনেকে ভালো স্বাচ্ছন্দ্য ফিল করে, কিন্তু আমার কাছে ক্যামেলটা ভালো মনে হয়। আমি অ্যাক্রিলিকের ক্যামেল কালারগুলো আমি নিয়ে নিয়েছি। দোকান ছোট বড় না, কিন্তু সব জিনিসই আপনি পাবেন। দেখে শুনে ধীরে ধীরে আপনি জিনিসগুলো কিনতে পারবেন, ঠকবেন না, তারা বেশিও নেবে না। এখানে অনেক ধরনের পেন্সিল রয়েছে। স্টেপলার আমরা দেখলাম, ফেভার ক্যাসেল দেখলাম, এখানে ফেভার ক্যাসেল রয়েছে। তারপরে নিচের দিকে আরও কিছু মিক্স রয়েছে। বিশেষ করে যারা বইটা পড়ে তাদের জন্য এবং যারা স্কুলে পড়ে তাদের জন্য, আর আমরা যারা চারুকলায় পড়ছি বা আর্ট অ্যান্ড ক্রাফট নিয়ে ভাবছি তাদের জন্যও রয়েছে। আমি যতবারই যাই আমি কিছু মাস্কিং টেপ নেই, আবার কস টেপ নেই, এন্টিকেটার বিলেট মনে করে কিনে নেই। কারণ আমরা অনেক সময় দেখা গেছে এন্টিকেটার কিনি কিন্তু বিলেটটা শেষ হয়ে যায়, সেটি কিনতে ভুলে যাই। যাই হোক, আমি এখান থেকে চলে যাই চন্দ্রিমা মার্কেটে। চন্দ্রিমা মার্কেটে কয়েকটি দোকান রয়েছে যা খুবই ভালো, বিশেষ করে পুবালি ক্যানভাস, পুবালি থেকে আমি কিনি। এখানে আরও একটু সস্তায় কিনতে পাওয়া যায়। মার্কেট করার পরে আমরা একটু হালকা নাস্তা করে নিই আমার মেয়ে দুজনকে নিয়ে। যেহেতু মার্কেট করতে করতে দুপুর হয়ে গেছে, বন্ধের দিনও এটি শুক্রবার দিন। যাক, আমাদের খাওয়া পর্ব শেষ করে আমরা বেরিয়ে পড়ি।
আমরা যে জিনিসগুলো কিনেছি সেগুলো নিয়ে আমরা বাসায় ফিরছি। আমার ছোট বোন আমার সাথে হাঁটছে, বড়জনে ও ভিডিও করছে। কি কি কিনলাম এবারে সেগুলো একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। অনেক ধরনের তুলি কিনেছি। অ্যাক্রিলিক কালার যে ব্রাশ সেগুলো কিনেছি। ওয়াটার কালারের ব্রাশ একটু অন্য ধরনের হয়ে থাকে, সফট হয়ে থাকে কুমার তুলি। অ্যাক্রিলিক কালারগুলো কিনেছি। ক্যামেলের পেন্সিল কিনেছি। ইন্ডিকেটর নিয়েছি। মোনামি মার্কারগুলো স্কেচ করা, যারা দ্রুত স্কেচ করেন অথবা রাস্তাঘাটে দাঁড়িয়ে বা যেখানে, মোনামি মার্কারটা বেশ ভালো। এটা একটা ক্যানভাস প্যাড, অর্থাৎ ভিতরে কিন্তু ক্যানভাস কাপড়ের। এই বুকটা কিন্তু কাপড়ের। তো এখানে আমি অ্যাক্রিলিক পেন্টিং করেছি। কিছু লুজ শিট কিনে নিয়েছি। এটা একটা ইংল্যান্ডের লুজ শিট। আবার কিছু কার্টিজ পেপার নিয়েছি। ইংল্যান্ডের লুজ শিটটার দাম 120 টাকার মতন, আর এই কার্টিজ পেপারগুলোর দাম 2 টাকা করে। এটার একটা প্যাকেট আমরা নিয়ে নিয়েছি। সমস্ত জিনিসগুলো আমি কিন্তু অ্যাট এ গ্লান্স আবার একটু দেখিয়ে নিচ্ছি আপনাদের। ব্রাশ, কালার টিউব, এগুলো কিন্তু অ্যাক্রিলিক কালার। আমাদের কিন্তু সব কালারেই কিনতে হয় না, সাদা তারপরে মৌলিক কালারগুলো কিনলেই মোটামুটি হয়ে যাচ্ছে। এখানে স্পুন ব্রাশ দেখতে পাচ্ছেন আপনারা, কুমার তুলি দেখতে পাচ্ছেন, মোনামি মার্কার দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটর আছে। লিস্ট করে না গেলে যেটা হয়, আপনারা বারবার ভুল করবেন। অবশ্যই লিস্ট করে মার্কেটে যাবেন, নয়তো দেখা গেছে চলে আসার পর দেখবেন যে ইরেজার কেনা হয়নি, অথবা দেখা গেছে ইন্ডিকেটর ব্লেড করা হয়নি। এই জন্য লিস্ট করাটা জরুরি। তো আমার মনে হয় এই ভিডিওটি দেখে অনেকেরই উপকার হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।